হুম হাসিবা ইয়াহসাবু, মনে করা, ইয়াহসাবু ফেল মুদারিউন মারফুই দাম্মা ফাইল হুয়া। হুয়াকে, হুয়া কি এখানে হবে না? জাহেল। জাহেল। ফাইল এখানে এই যে আপনার জাহিলু। জাহেদ, জাহেদ যারা অজ্ঞ, অজ্ঞ, অজ্ঞরা মনে করে, হুম তাদেরকে, এই ফকিরদেরকে, এই ফুকারা যারা, তাদেরকে কি মনে করে? আগ্নিয়া, ধনী। তারা ধনী। গনিয়নের বহু বচন আগ্নিয়া। ঠিক আছে। স্যার হাসিবা আরেকটা আছে হিসাবা, হিসাবা মানে তো বোধহয় হিসাব করে নাকি স্যার? হ্যাঁ, আরেকটা এরকম আছে। হাসিবা ইয়াহসাব। ঠিক আছে, আরেকটা আছে সামিয়া আছে দারাবা ফর্ম থেকে আসে, দুইটা। বুঝতে পারছেন? দুইটা ফর্ম থেকে দুইটা অর্থ আসে। হচ্ছে আহ, পাতায় হাসাবা ইয়াহসুবু। হাসাবা ইয়াহসুবু বাব নাসারাত থেকে হিসাব করা। ঠিক আছে, হাসাবা ইয়ে। এখান থেকে হিসাব, হিসাব নিকাশ বলে না, এখান থেকে হিসাব নিকাশ। জি। হাসাবা ইয়াহসুবু, এখান থেকে হিসাব। আর আমরা যেটা এখন বললাম, কি বললাম? হাসিবা সামি ইয়াহসাবু, এটা হচ্ছে মনে করা। হিসবান, হাসিবা। এখান থেকে মাদ্রাজ হিসবান। ঠিক আছে, ক্লিয়ার? জি। ওকে, ফাইন। তাহলে অজ্ঞরা মনে করে তাদেরকে, হুম মাফুলুন বিহি, এই ফুকারাদেরকে মনে করে আগ্নিয়ে, কি মনে করে? আগ্নিয়া। তার আগ্নিয়াটা কি হবে? মাফুলুন বিহি। তাহলে মাফুলুন বিহি এক নম্বরে যে হুম, আর দুই নম্বরে যে আগ্নিয়া, মিন যার তাআফফুফ, তাআফফুফ, তাআফফাফা ইয়াতাআফফাফু, অর্থ হচ্ছে তারা বিরত থাকা, না চাওয়ার হতে, এই যে না চাওয়া, চাচ্ছে না তারা, এই কারণে তারা মনে করতে তারা ধনী। তাহলে এটা একটা জুমলাতুল ফেইল। তারিফুহুম, আল্লাহ পড়বো, তারিফুহুম বিসীমা, যারা জাহেল না, যারা জ্ঞানী, তারা কি করবে? তাদেরকে চিনতে পারবে বিসীমাহুম, তাদের চিহ্ন দেখে, চেহারায় তাদের ভিতরে একটা মলিনতা থাকবে, অর্থ সংকটের একটা ছাপ ফুটে উঠবে, উঠবে না বলেন তো? অভাবে থাকলে, ইভেন দেন আমরা টেনশনে থাকলে আমাদের চেহারায় ছাপ দেয়, কি তুমি মন টন খারাপ করেন, টেনশনে আছো না? অতএব যারা অর্থ সংকটে আছে, তাদের চেহারার উপর একটা মলিনতা ভাব চলে আসবে, কষ্টের একটা ভাব ফুটে উঠবে, সেটি তারিফু। আরাফা ইয়ারিফ, বলছেন কেউ কিছু? তারিফু, তোমরা তাদেরকে দেখবে। আরাফা ইয়ারিফু তারিফু, তুমি দেখবে। চীনা তো মানে চীনা হয় না স্যার? হ্যাঁ, আর মানে চিনবে, চিনতে পারা। চিনতে পারা, চিনতে পারা, হ্যাঁ তারিফ চিনতে পারা, আরাফা চিনতে পারা, জানতে পারা ইত্যাদি। তারিফু ফেল মুদারিউন মারফু বিদ-দাম্মা ফাইল মুস্তাতির আনতা, হুম মাফুলুন বিহি, বি জার, সীমা মাজরুর, অহু মুদাফ, হুম মুদাফ ইলাইহি। মানে তুমি তাদেরকে চিনতে পারবে তাদের কি দেখে? চিহ্ন দ্বারা, তাদের চেহারার একটা ছাপ পড়বে যে তারা অর্থ সংকটে আছে, সমস্যা আছে, এটা জুমলাতুল ফেইলিয়া। এই যারা এই ফুকারা, তারা লা ইয়াসআলুনা, তারা হাত পাতে না, তারা চায় না, নাস মানুষের কাছে, ইলহাফা, ইলহাফা মানে কি অবস্থায়, কিরকম চায় না তারা? নাসর বান্দা হয়ে, দাও দাও, এটা মানে চায় না তারা, সোজা কথা তারা ভিক্ষার মতো হাত পাতে না। তা আলফাফা ইউল, আলহাফা ইউল হিফু, অর্থ হচ্ছে মিনতি করা, অনুনয় করা, বিনয় করা ইত্যাদি। তাহলে লা হরফু নাফি, ইয়াস আলু না, সালা ইয়াস আলু, সাহেল। সাইল, এখান থেকে সাইল, সাইল মানে কি? সাইল অর্থ কি? যে চায় মানে স্যার অনেক সাইল সময় মানে ভিক্ষুক। ভিক্ষুক, বা সোজা কথা, অ্যাকচুয়ালি অর্থ হলো চায়, যে চাচ্ছে যে আর কি। চায়, যে চায়, তাই না? এটা তো আমরা জানি, সালা, সালা।
ইয়াস আল। আচ্ছা বলেন তো, এটা কি ধরনের ফেল? হামজা আছে তাই না? এখানে কি রুট জি কি হামজা। তাহলে? তিন, হামজা, লাম, এটা হচ্ছে রুট। তাহলে এটা কি ধরনের ভার্ব? এর- মাহমুজ, বলতে হবে মাহমুজ। মাহমুদ মানে হামজা আছে যেহেতু, হামজা এই জন্য এটা মাহমুজ। ওরা ইসলাম নাম মাহমুদ। তাহলে সাআলা ইয়াস আল, এখানটা আসছে ইসমুল ফাইল, যিনি চায়। ইসমুল ফাইল সে হবে কি? সাইলুন। সাইলুন, সাইলুন যিনি চায়। সোজা কথা, হাত পাতে যে, তাই। তাহলে লা ইয়াস আলুনা, ইয়াস আলু, ইয়াস আলুনা জমু। আরটা হচ্ছে আল হাফা। আল হাফা ইউল হিফ, নতুন একটা ভার্ব পেলাম, আল হাফা। আল হাফা ইউল হিফু, মাঝে হচ্ছে ইল, ইল হা, ইল হা, ইলহা, মানে অনুনয় বিনয় করা, নাসর বান্দার মতো চাওয়া। এই এই আল হাফ, এই এক শব্দ আসছে। দেখছেন? যারা ইমানদার লোক, যারা ভিক্ষাবৃত্তিকে ঘৃণা করে, তারা কি অবস্থা থাকে আল্লাহ তাদের পরিচয় দিচ্ছে। তাহলে ইয়াস আলুনা তারা চায়, লা ইয়াস আলুনা তারা চায় না, আর না মানুষের নিকট। তাহলে নাসা হচ্ছে এখানে মাফুলুন বিয়ার। ইলহাফানটা কি এখানে? ইলহাফানটা মাসদার পেলাম, আলহাফা ইউলহিফু ইলহাফুন। ইলহাফানটা এখানে মানসুব, এটা কি অবস্থা আছে? এটা কি হাল অবস্থা আছে স্যার? হ্যাঁ হাল অবস্থা। মাশাআল্লাহ। হাল, হাল, মানে তারা এই নাসর বান্দার মতো অবস্থায় তারা চায় না, মানে উন্নয় বিনয় অবস্থায় তারা চায় না। হাল তারা, এটা জুমলাতুল ফেল। অবস্থা, হাল মানে অবস্থা, কোন অবস্থায় তারা চায় না? রাসূল বান্দা। নাছোড়বান্দা অবস্থায়। অনুনয় বিনয় দাও, আমার সমস্যা আছে। তাহলে এদেরকে বের করতে হবে খুঁজে। আমরা যারা আশেপাশে যারা থাকবো তাদেরকে, এই ধরনের লোক যারা সমাজে অনেক আছে, তাদের দ্বারে জাকাত পৌঁছে দিতে হবে, তাদেরকে সাদাকা দিতে হবে। যেহেতু তারা হাত পাতে না, তারা যা প্রকাশ করে না যে আমাকে টাকা পয়সা দেওয়ার অসুবিধা আছে। অমা তুনফিকু মিন খায়র ফাইন্নাল্লাহা বিহি আলিম, যা তোমরা খরচ করো, ব্যয় করো উত্তম পবিত্র ভালো জিনিস হতে, ফাইনাল্লাহ বিহি আলিম, নিশ্চয়ই আল্লাহ এই ব্যাপারে খবর রাখেন। তাহলে ওটা কি এখানে বলেন? ইস্তিনাফিয়া, ইস্তিনাফি। মা মা ইসমু শর্ত, তুনফিকু মিন খাইর জুমলাতুল ফেইলি হয়ে শর্ত। যা তোমরা খরচ করে উত্তম জিনিস হতে, তাহলে কি হবে? এইটা আল্লাহ এ ব্যাপারে জানেন। তাহলে ফা হচ্ছে আল ফা ওয়াকিয়াতু ফি জাওয়াবিশ শার্ত। ইন্নাল্লাহ ইসমু, ইন্না হচ্ছে আল্লাহ, আলিম হচ্ছে খবর, ইন্না বিহি হচ্ছে যার মাঝে, হয়ে জুমলাতুল ইসমিয়া, হয়ে জওয়াবুশ শর্ত। তাহলে হরফ ইস্তিনাফিয়া, মা ইসমু শার্ত, যা, তুনফিকু তোমরা খরচ করো। তুনফিকু না ছিল, আনফাকা ইউনফিকু, তুনফিকু, তুনফিকু না, নাটা গেল কোথায়? ইসমু শর্তের কারণে। ফের ফের। কেন গেল? এটা মাজজুম হইতে হয় সেই কারণে নাকি? রাইট, এই গত ক্লাসে বলেছিলাম শর্ত, আদাত শর্ত দুই ধরনের, একটা হলে জাযিমুন আর একটা গায়রু জাযিম, তাই না? হরফু শর্তিন জাযিমুন, হরফু শর্তিন গায়রু জাযিম। তাহলে দুইটা লাউ ইজা পরে মুদারেকে মাজজুম করে না, বাকি যে শর্তের আদাতু শর্ত বা ইসমু শর্ত যেগুলো আছে সেগুলা মাজজুম করে দেয়। তুমি ফিকুনাকে নুন ফেলে দিয়ে এটাকে মাজজুম করেছে। আর ফা হচ্ছে, তো বললামই, ফা ওয়াকিয়াতুল জবাব, ইন্নাল্লাহ বিহি আলিম,
জুমলাতুল ফেলিয়া হয়ে জবাব শর্ত হয়ে পুরোটা জুমলাতুল শার্তিয়া। 274 নম্বর আয়াত, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররান ওয়া আলানিয়াতান। আল্লাযীনা এটা কি এখানে? ও মৌসুম। ইসমু মৌসুল মৌসুল। স্যার। ইসমু মৌসুল তো আমরা ইসমুল। জানি, ইসমু মৌসুলের মুবতাদা। যারা, সিলা হচ্ছে ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররান ওয়া আলানিয়াতান। তাহলে ইউনফিকুনা তো বুঝলাম, ফেল মুদারিন মারফুউন বিসুবুতি নুন, ফাইল কে এখানে? অ হুম। হুম কাকে বোঝাচ্ছে? আল্লাযীনা। আমওয়ালাহুম, মালুনের বহু বচন আমওয়াল। কি খরচ করে? আমওয়াল। মাফউলুন বিহি অহুয়া মুদাফ, হুম মুদাফুন ইলাইহি। বিল-লাইল রাতে, যার মাঝে, অন-নাহারে এবং দিনে, সিররান কোন অবস্থায়? গোপন। গোপনে, ও পনে। আলানিয়াতান প্রকাশ। প্রকাশ। তাহলে আমওয়ালা বুঝলাম মাফউলুন বিহি, বিল-লাইল ওয়ান-নাহারে যার মাঝে মুতাআল্লিক হয়েছে। সিররানটা কি? এটাও হাল হাল। হবে না? এটাও হাল না? হাল, হাল নাম্বার 1। হুম। আলানিয়া হাল নাম্বার 2, মানে মাতুফুন আলা। বুঝলেন ব্যাপারটা? তাহলে আল্লাযীনা মুবতাদা ওয়া হুয়া ইসমু মাওসুল, ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান। এই জুমলাতুল ফেলিয়া হয়ে সিলা, তাহলে ইসমু মৌসুল সিলা মিলে হয়ে গেছে মুবতাদা। বোঝা গেছে? আলম ভাই ক্লিয়ার? জি স্যার। কোন অবস্থায় তারা খরচ করে? গোপনে এবং প্রকাশ্যে। ঠিক আছে, অতএব এটা অবস্থা বোঝাচ্ছে। তাহলে এখন মুক্তাদা পেয়ে গেল, অনেক লম্বা মুক্তাদা, আল্লাযীনার থেকে ও আলানিয়াতান পর্যন্ত মুক্তাদা। আগে জানতাম যে এক শব্দে মুক্তাদা, এখন দেখলাম যে বিরাট একটা বাক্য। শব্দ, অনেকগুলো শব্দ নিয়ে একটা মুক্তাদা। ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। ঠিক আছে, এই যে লাহুম, যার মাজরুর হয়ে খবর হয়ে গেল, তাদের জন্য, তাদের জন্য কি রয়েছে? আজরুহুম। এখন আসেন, খবরটা আবার কত লম্বা খবর। লাহুম যার মাজরুর হয়ে খবর মুকাদ্দাম, আজরুটা কি? মুবতাদা মুআক্খার, অহুয়া মুদাফ হুম মুদাফ ইলাইহি। ইনদা কি? জরফ। জরফ, জরফ। অহুয়া মুদাফ। রব্বি মুদাফ ইলাইহি, অহুয়া মুদাফ, হি মুদাফ ইলাইহি। তাহলে ফালাহুম আজরুহুম ইনদা রব্বিহিমটা জুমলাতুল ইসমিয়া হয়ে খবর হয়ে গেছে আল্লাযীনার খবর। আমরা খবর কয় প্রকার পড়েছিলাম? 4 পাঁচ। প্রকার। 5 পাঁচ প্রকার। প্রকার। একটা শব্দ নিয়ে মুফরাদ এভাবে মুক্তাদ হতে পারে, যার মাজরুর হয়ে খবর হতে পারে, সরি, একটা শব্দ হইয়া খবর হতে পারে, যার মাজরুর হয়ে খবর হতে পারে, জরফ হয়ে খবর হতে পারে, জুমলাতুল ফেইলি হয়ে খবর হতে পারে, এবং জুমলাতুল ইসমিয়া হয়ে খবর হতে পারে। এই যে ফালাহু মাজরুহুম ইনদা রাব্বিহিম, পুরোটা জুমলাতুল ইসমিয়া হয়ে খবর হয়ে গেছে। তাহলে আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররাও ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, এই পুরোটা হলো একটা জুমলাতুল ইসমি। যারাই খরচ করবে গোপনে এবং প্রকাশ্যে, তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার। কি পুরস্কার বলছে আল্লাহ? সেটা কিন্তু বলে নেই। জান্নাত, জান্নাতুল ফেরদৌস বলছে। আল্লাহ পুরস্কার দেবে মানে তো বিরাট ব্যাপার, যা ইচ্ছে তাই আল্লাহ দিতে পারে। ওয়ালা এটাই তো খাউফুন একটা পুরস্কার আলাইহিম। স্যার। জি, ইয়াজান। ওয়ালাহুম ইয়াজানুন, এটাও তো একটাই পুরস্কার স্যার, চিন্তা নাই তার কথা। হ্যাঁ, যাদের যাদের উপর আল্লাহ খুশি তাদের ভয় নাই এবং তারা দুশ্চিন্তা ভয় করে। নাই, চিন্তা নাই, হ্যাঁ স্যার। হুম, ঠিক আছে, মেন্টাল জি। পিস। দেখছেন কত সুন্দর? যে অন্যায় করে না,
যে টাকা পয়সা পাচার করে না তারপর ভয় আছে দেখেন তো। ব্যাংকে যার 20টা অ্যাকাউন্ট নেই, সে কত ভয়ের মধ্যে আছে, কত দুশ্চিন্তার মধ্যে আছে, কি বলেন? দেশ থেকে ভাগছে স্যার, হ্যাঁ, ভয়ে দেশ থেকে বাইরে চলে গেছে। তারপরে তো আরামে নাই। এই তো আরামে গেলে তাই না? তারপরে ঘুমোচ্ছে না। তাহলে আর যাদের মেন্টাল পিস থাকবে, একমাত্র মেন্টাল পিস হতে পারে আল্লাহর রাস্তায় থাকলেই, আল্লাহর পথে থাকলেই মানসিক শান্তি আসবে, আর কোনো উপায় নেই। যখন আমি মনে করবো আমার সুখ দুঃখ, আমার কষ্ট, সবকিছুর মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার কষ্টও দিতে পারেন আল্লাহ, শান্তি দিতে পারেন না, তখন আর মানুষের ভিতরে কোনো আফসোস থাকে না। আর এটা তাদের পক্ষেই সম্ভব যারা ইমানদার। যার ইমান যত শক্ত, আল্লাহর প্রতি তার বিশ্বাস তত বেশি। আমাদের ইমান তো হলো একবারে টুটকই না। জি, নাজমুল ভাই। আলহা- আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল আর কি স্যার। অফকোর্স, কষ্টের সময় আলহামদুলিল্লাহ, ভালো অবস্থা আলহামদুলিল্লাহ, একটু সুস্থতার একটু সময় আলহামদুলিল্লাহ, কষ্টের কিছু। অসুস্থতার সময় আলহামদুলিল্লাহ। এটা হলো একজন মুমিনের লক্ষ্য, সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ। তো মুশকিল কি স্যার, ওই কেউ যদি বলে আমার শরীরটা খারাপ, যদি আলহামদুলিল্লাহ বলে তো মাইট দিবে দুইটা স্যার। যে বোঝে সে তো বুঝবেই, যাকে আপনি বলছেন, যা যা বুঝতে হবে ঠিক না? কিন্তু বুঝুক বা না, বুঝাইতে হবে তো। তখন তো বলে কি আলহামদুলিল্লাহ বললেন কেন, তখন বুঝাইতে হবে, সে তার তো নলেজ নেই ব্যাপারে, সে তো জাহেল। তাই না? এই যে আল্লাহ বলছে জাহেল, অজ্ঞ। সে দুনিয়ার বিষয় যতই পাণ্ডিত্য অর্জন করুক না কেন, সে বিরাট একজন শিক্ষিত বিজ্ঞ লোক, সমাজে গণ্যমান্য, কিন্তু তার দিনের নলেজ একেবারে জিরো, সে জাহেল। অসুস্থতা তো একটা নিয়ামত, এবং ডেফিনেটলি। এরকম, এবং দোয়া করতে হয় যে আল্লাহ তুমি আমাকে অসুস্থতার নিয়ামত থেকে সুস্থতার নিয়ামত দান করো। এইভাবে অসুস্থতার দোয়া। মাধ্যমে আল্লাহ পাপ রাশি মাফ করে দেয়, এটা একটা বারাকা। অ অলাহু, আল্লাহ হচ্ছে এখানে হরফুন নাফি, খফুন মানে ভয়, আলাইহিম যার মাঝে, তাহলে খফুনটা এখানে মুক্তাদা কে, আর আলাইহিম যার মাঝে হয়ে খবর। ঠিক আছে, হয়ে একটা জুমলাতুল ইসমিয়া, তাদের নাই কোনো ভয়। কিসের ভয়? জি এখানে ভয় দিয়ে আল্লাহ কি বোঝাচ্ছেন? মানে আল্লাহর পাকড়াও থেকে, পাকড়াও শাস্তি হওয়ার কোনো থেকে, ভয় নাই। শাস্তি থেকে স্যার, কি? আল্লাহ শাস্তি থেকে স্যার। রাইট, আল্লাহর শাস্তি, জবাবদিহিতার কোনো ভয় নেই। কারণ সাথে আল্লাহকে খুশি করার জন্য কাজ করছেন, দান খায়রাত সাদাকাত আল্লাহর রাস্তায় সে করছে, অত সে তো মুতমাইন থাকবে, সে প্রশান্ত থাকবে। ওয়ালাহুম ইয়াহজানুন, এবং তাদের দুঃখ নাই, হতাশা নাই। ঠিক আছে, হাজিনা ইয়াহজানু, হাজিনা ইয়াহজানু, দুঃখ পাওয়া, দুঃখিত হওয়া, বিষণ্ণ হওয়া ইত্যাদি, মন খারাপ করার কোনো কারণ নেই এখানে। অটা হরফু আতফি, লা হরফু নাফি, হুম মুক্তাদা, ইয়াহজানুন ফেলুন মুদারি, মারফুন বিসুবুতে নুন, ফাইল অ, মানে হুম, হয়ে এই জুমলাতুল ফেলি হয়ে হুমের খবর। এতক্ষণ দেখছিলাম জুমলাতুল ইসমিও একটা খবর পেলাম, এবার দেখেন জুমলাতুল ফেইলি একটা খবর। তাহলে এই আল্লাহ খাউফুন আলাইহিম একটা জুমলাতুল ইসমিয়া, ওয়ালা হুম ইয়াহজানুন আরেকটা জুমলাতুল ইসমিয়া। তাদের ভয়ও নাই, তাদের দুঃখ পাওয়ারও কোনো কারণ নেই। আল্লাহ রেজাল্ট দিয়ে দিচ্ছেন, পুরস্কার কি তাও বলে দিচ্ছেন, এভাবে তাদের অবস্থা। এখন যাদের ভয় নাই, দুঃখ নাই, তারা তো আল্লাহ মেহমান হিসেবে হাজির হবে। এরপরে এরপরে দান সাদাকার পরে এখন অন্য প্রসঙ্গ চলে আসছে, রিবা। অনেকগুলো আয়াত আমরা তো কয়েকদিন আমরা সাদাকার উপর আলাপ করছিলাম, আলোচনা করছি। আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস। আল্লাযীনা, যারা, ইয়াকুলুনা খায়, রিবা সুদ, লা ইয়াকুমুনা ইল্লা
তারা দাঁড়ায় না এক্সেপ্ট কামা, তাদের মতো ইয়াকুমুল্লাযী, ওই ব্যক্তি যে দাঁড়ায়, ইয়াতাখাফফাতুহু শাইতান, শয়তান তাকে আচ্ছন্ন করে ফেলছে, মিনাল মাস, স্পর্শ করার মাধ্যমে। এই অবস্থায় সে দাঁড়ায়। কথার অর্থ হচ্ছে যে কাল কিয়ামতের ময়দানে তার এমন ভাবে দাঁড়াবে, মানুষ যদি শয়তানে পায়, জিন ভূতে পায়, মানুষ যেভাবে দণ্ডায়মান হয় ওইভাবে সে দণ্ডায়মান হবে। আল্লাহ সেটাই বলছে। তাহলে আল্লাদিন এটা কি এখানে? মৌসুল স্যার, ইসমে মৌসুল। ইসমে মৌসুল মুবতাদা। ঠিক আছে। সিলা হচ্ছে ইয়াকুলুনা রিবা। ইয়া আকালা ইয়াকুলু, মানে হামজা। আকালা ইয়াকুল, খাওয়া। ইয়াকুলুনা, তারা খায়। ফেলুন মুদারিউন মারফুন বিসুবুতি নুন, ফাইল ও মানে আল্লাদিনা। কি খায়? রিবা। এই ইসলামী ব্যাংকের কনসেপ্ট বাংলাদেশ, শাহজাহান ভাই এখানে আছেন, উনি দীর্ঘদিন ইসলামী ব্যাংকে সিনিয়র লেভেলে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন না শাহজাহান ভাই? এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট। মাশাআল্লাহ, দীর্ঘদিন উনি ছিলেন। ইসলামী ব্যাংকই ফার্স্ট বাংলাদেশে দিগন্ত উন্মোচন করে যে সুদবিহীন ব্যাংকিং ব্যবস্থা কি হয়েছিল। এবং এই ব্যাংকটাকে লুটপাট করে, এটা এক নাম্বার ব্যাংক ছিল, এই ব্যাংকটাকে লুটপাট করে গত ফ্যাসিস্ট সরকার তছনছ করে দিছে। ভালো ভালো লোকগুলোকে স্যাক করে সরাই দিয়ে একবারে তাদের দুই নাম্বার লোকগুলা, দুষ্ট বদমাইশের হাতে ব্যাংকটা ছেড়ে দিয়ে শেষ করে দিয়েছে। সালাম গ্রুপের হাতে তুলে দিয়া। রাইট। তো ইসলামী ব্যাংকের সমস্ত ব্যাংকিং কোন সেক্টর, প্রতিটি সেক্টরকে একেবারে ধ্বংসস্তূপ করে। মানুষ ভাবতেও পারতো না যে সুদবিহীন ব্যাংকিং ব্যবস্থা কিভাবে চলতে পারে। আরো কিছু ইসলামী ব্যাংক ছিল যেগুলো বেক্সিমকো গ্রুপ দখল করছে। সবকিছু তো আমরা সবাই জানি এখন, তাই না? তো এই অবস্থা। তাহলে আল্লাযীনা মুবতাদা, ইসমে মৌসুল, সিলা হচ্ছে ইয়াকুলুনা রিবা। খবর হচ্ছে লা ইয়াকুমুনা, তারা দাঁড়ায় না। কমা ইয়াকুমু, কিয়াম, কিয়ামুল লাইল, এটা অনেকবার আলাপ করেছি। তারা দাঁড়ায় না, তবে কেমন অবস্থা? ইল্লা, এক্সেপ্ট কামা, ও মতো, ইয়াকুমু, সে দাঁড়ায়। ইয়াকুমু ফেল মুদারিউন মারফুন বিদ্দাম্মা, ফাইল কে এখানে বলেন তো? ইয়াতাখাব্বাতু, আর একটু বলেন তো। শয়তান শয়তান শয়তান। আল্লাদি, আল্লাদি, আল্লাহ আল্লাহ। দিয়া। ইয়াকুমু মানে সে দাঁড়ায়, কে সে? আল্লাদি। তার অবস্থা কি? সে দাঁড়ায় কি? ইয়াতাখাফ বাতুহু, তাকাব্বাতা, কঠিন একটা ভাব। তাকাব্বাতা, ইয়াতাকাব্বাতু, এই ফার্স্ট ভার্ব পেলাম। অর্থ হচ্ছে বেহুশ করে বলা, পাগল করা। ইয়াতাখাব্বাতু ফেলুন মুদারিউন, ফাইল হচ্ছে আর শয়তান, হু হচ্ছে মাফুলুন বিহু মানে আল্লাদি, মানে ইয়াকুমু, যে দাঁড়ায়, তাকে সে পাগল করে ফেলে, মানে আতঙ্কগ্রস্ত করার মতো। মিনাল মা, স্পর্শ করে। শয়তান স্পর্শ করলে মানুষ যে অবস্থা দাঁড়ায়, জিন ভূতে পাইলে মানুষ যে অবস্থা দাঁড়ায়, হতভম্ব ইতস্তত, ওই অবস্থায় সে দাঁড়াবে। তাহলে ইল্লাটা কি এখানে? হাসের স্যার। আদাতুল হাস। ইদার আদাতুল আদাতুল এই হাসের। লা একটা নেগেশন, এই এই দুটো বাদ দেন, বাদ দিলে দেখা যায় ইয়াকুমুনা, তারা দাঁড়ায়, কামা, ওই মতো, ইয়াকুমুল্লাযী, তাহলে সেন্টেন্স অর্থ সেম না। ইল্লা বা বের করার, আদাতুল হাসি বের করার বুদ্ধি হলো নেগেশন, আর ইল্লা বাদ দিলে যদি অর্থ সেম থাকে তাহলে বুঝুন লিঙ্ক আদাতুল হাস। মাসা ইয়ামুস, স্পর্শ করা। লা ইয়ামুসু ইল্লা মুতাতাহহারুন, আছে না আয়াত? জি। পবিত্রকারীগণ ছাড়া কোরআনকেও স্পর্শ করবে না। এইটা দিয়ে বলে আমাদের অনেক হুজুররা যে বিনা উজুতে কোরআন শরীফ ধরা যাবে না, পড়া যাবে না। বুঝতে পারছেন? মানে কোরআন শরীফ পড়াটা যাবে, এটা সবটা তাকের উপর রেখে দিতে হবে। এটার তাফসীর পড়া যাবে না, এটা পড়তে হলে অজু করতে হবে, পবিত্র
কিন্তু আমাদের বুঝতে হবে অজু নষ্ট আর অপবিত্র দুটো আলাদা জিনিস। জি। মানে নাপাক অবস্থায় ধরা যাবে না ইয়ে নাকি? নাপাক অবস্থায় ধরা প্রস্তুতই আসে, কিন্তু বিনা পাক অজুতে করা যাবে স্পর্শ করা। কারণ না, তা না হলে তো আপনি কোরআন স্টাডি করতে পারবেন না। আপনি পথে ঘাটে আছেন, আপনি ট্রেনে আছেন, প্লেনে আছেন, আপনি কোরআন শরীফ পড়তেছেন, স্টাডি করছেন, তাফসীর পড়ছেন, অ্যানালাইসিস করছেন, আপনার অজু নাই, তাই বলে আপনি বন্ধ করে দেবেন? তাহলে তো শীতের দিনে আপনি হ্যাঁ, কোরআন শরীফ পড়তেন, অজু নাই আপনার, তাই বলে বন্ধ হয়ে যাবে? এটাও এক ধরনের একটা। বিধর্মী জি, বিধর্মীরা তো তাহলে কোরআন পড়তে পারবে না। রাইট। তাহলে এটা বিভ্রান্ত যে মুসলমান যাতে কোরআনের সংস্পর্শে না আসতে পারে, আর একটা বুদ্ধি তাদেরকে দূরে রাখার জন্য। তাহলে এখানে বলছে যে এরা এই অবস্থায় দাঁড়াবে, তাহলে মাসা ইয়ামুসু আর একটা মুদাফ। তাহলে এই আল্লাযীনা এর খবর হচ্ছে লা ইয়াকুমুনা ইল্লা, কামা হচ্ছে যার, মা হচ্ছে ইসমু মৌসুল হে মাজরুর, সরি, ইসমু মৌসুল, ইসমু মৌসুলের সিলা হচ্ছে ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু। এই হু হচ্ছে মাফুলুন বি, শয়তান হচ্ছে ফাইল, মিন যার মাসলু মাজরুর, ওই মুতাআল্লিক। কার সাথে মুতাআল্লিক হবে? ইয়াতাকাব্বাতু। ঠিক আছে। ভার্বের সাথে। ভার্বের সাথে, এই যে ভাবটা রয়েছে এখানে, ইয়াতাকাব্বাতু। রাইট। তাহলে কায়ের মাজরুরটা হয়ে গেছে কত বড়, দেখেন, মা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাফফাতুহু শাইতানু মিনাল মাস। এই জুমলাতুল ফেলিয়াটা কায়ের মাজরুর হয়েছে, ঠিক আছে? কারণ আবার এই যার মাজরুর হয়ে আবার ইয়াকুমুনের সাথে মুতাআল্লিক, অনেক লম্বা। যালিকা বিয়ান্নাহুম ক্বালু ইন্নামাল বাইয়ু মিসলুর রিবা। এই লোকগুলা যারা রিবা খায়, তারা হচ্ছে, নিশ্চয়ই তারা বলে, ইন্নামাল বাইয়ু, বেচা কেনা তো রিবার মতোই, মানে ব্যবসা বাণিজ্য তো রিবা, মানে কাউন্টার দিচ্ছে তারা। তাহলে জালিকা মুক্তাদা, বিয়ান্না, বিয়ান্নাটা কি? বি তো যার, আন্না হুম, ইন্নার সিস্টার আন্না, ইসমু আন্না হচ্ছে হুম, জালিকা তারা হচ্ছে, নিশ্চয়ই, কি তারা? তারা বলে, নিশ্চয়ই তারা বলে, কলু, বলে, কলু ফেলু মাদিন, ফাইল অ, অ কারা? হুম। কি বলে? মাফুলুন বিহি বা মাকুল কওলি ইন্নামাল বাই, বাই মানে কেনা বেচা, বাই নিশ্চয়ই কেনা বেচা, মিসলু রিবা, রিবার মতো। ইন্নামা, ইন্না আর মা, এখন কি এটা ইন্না হলে তো বাইয়ে হওয়ার কথা ছিল, কিন্তু বাইয়ে হলো না কেন? মানে এই যেটা বলেছিলাম আগে, যে মাটা হচ্ছে এখানে কাফফা। ইন্নার আমলকে আল রহিত কাফ। করে দিচ্ছে, কাফা, মানে ইন্নার যে অ্যাকশন ছিল, ইন্না পরবর্তী মুক্তাদাকে মানসুব করবে, সেইটা করতে দিচ্ছে না ইম্মা, বিরত রাখাচ্ছে। বুঝতে পারছি ব্যাপারটা কি বলছি? তাহলে কলু তারা বলে, কি বলে? ইন্নামা নিশ্চয়ই, আল বাইয়ু, বাইয়ু মানে বেচা কিনা, মিসলু মানে মতো, রিবা মানে রিবা, রিবার মতো। তো বেচা কিনা তো রিবার মতো, তাহলে সমস্যা কি? তাহলে এইটা হচ্ছে বিয়ান্নাহুম ক্বালু ইন্নামাল বাইয়ু মিসলু রিবা, এটা হচ্ছে জালিকার খবর। এরপর আল্লাহ বলছেন ও আহাল্লাল্লাহু, ইন্নামাটা কি হলো স্যার? জি, ইন্নামাটা, ইন্নামাটা তাহলে নিশ্চয়ই নিশ্চয়ই, নিশ্চয় মানে তাহকিক নাকি না? হ্যাঁ, তাকে তাকে তাহকিক দিচ্ছে, তারা বলছে নিশ্চয়ই বেচা কিনাটা তো রিবার মতো। আর একটা কিন্তু ব্যবসা ওই আছে যে না স্যার? ইন্নার যে কাজটা, সেই ইন্নার কাজটা এখানে হচ্ছে না, বিকজ অফ মা। মা- স্যার, আর একটা আছে না তেজারা, ওই যে ব্যবসা স্যার, তেজারা তো ব্যবসা, হ্যাঁ, তেজারা ব্যবসা, পার্থক্য স্যার কিরকম? সিনোনিম। জুমা,
হ্যাঁ, সূরা জুমুয়াতে আছে স্যার। হ্যাঁ, জামা। সিনোনিম টাইপের অনেকটা, হয়তো কিছু আছে, গভীর কোন অর্থ আছে, বুঝলেন শাহ আলম ভাই? আপনাদের সিনোনিমই বুঝতেছি। এরপর আল্লাহ বলছেন ও আহাল্লাল্লাহু, আল্লাহ হালাল করেছেন বাইয়া বেচা কেনাকে, ও হাররামা রিবা, এবং রিবাকে হারাম করেছেন। তারা বলতে এই কথা, যারা সমাজে রিবার কাজ করছে, এটা ছড়িয়ে দিচ্ছে সমাজে, তাদের কাউন্টার দিয়ে আল্লাহ বলছেন যে আল্লাহ বেচা কেনাকে হালাল করেছেন, ব্যবসাকে হালাল করেছেন, কিন্তু রিবা তো হারাম করেছেন। তোমরা তাহলে এভাবে কিভাবে বলছো? আহাল্লা, আহলালা ইউহলিলু, হালাল করা। আহলালা, আহলালা ইউহলিলু, মুদাফ, এটা হয়ে যাবে আহাল্লা, ফর্ম ফোর। আহাল্লা, ফর্ম ফোর, ইউহিল্লু, ইউহিল্লু, হালাল করা, হালাল করা। এটা পেলাম হাররামা, হাররামা কয় নম্বর ফর্ম? টু। টু, রাইট। হাররামা ইউহাররিম, ফর্ম টু, মানে হারাম করা, নিষেধ করা, আর নিষেধ বসে হারাম করা। ঠিক আছে, দুইটা জিনিস আছে। আল্লাহ হালাল করেছেন কেনা বেচা ব্যবসাকে, আর হারাম করেছেন রিবাকে। তাহলে এটা একটা জুমলাতুল ফেইলিয়া। তাহলে ওয়াহাল্লাল্লাহুল আল বাইয়া, বাইয়াটা হচ্ছে মাফুলুন বিহি, আর আবার রিবাটা হচ্ছে হাররামান মাফুলুন বিহি হয়ে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া একটা জুমলাতুল ফেলিয়া, এবং হাররামা রিবা আর একটা জুমলাতুল ফেলিয়া। ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফা ওয়া আমরুহু ইলাল্লাহ। ফামান, অতঃপর, যা আহু মাউজাতান, তার নিকট উপদেশ এসেছে মির রব্বি, তার রবের পক্ষ থেকে, ফান্তাহা, অথবা সে বিরত থাকলো এই বিবাদ থেকে, ফালাহ, তো তার জন্য রয়েছে মা সালাফা, যা গত হয়েছে সেটা তার জন্য, মানে আল্লাহ এটা কি করতে পারেন, মাফ করে দিতে পারেন। ও আমরুহু, এবং তার আদেশ, ইলাল্লাহ, এবং আল্লাহর নিকট তার আদেশ। অর্থটা কি দাঁড়ায়? মানে আগে যে সে পাপ করেছে এইটার হ্যাঁ, ব্যাপারটা আল্লাহর কাছে। আল্লাহর কাছে, রাইট, এক্স্যাক্টলি। আল্লাহ ফয়সালা করবেন, যেহেতু সে ফিরে আসছে, আল্লাহ নিশ্চয়ই মাফ করবেন। তো ফাটা কি এখানে? ফাটা কি বলেন? আ- 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 আল ওয়াকিয়াতু। ইস্তেনাফি। না, 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 না। ফাটা কি হরফ আতফিন হবে, না ফাও ইস্তিনাফি প্রথমটা। হবে? ইস্তেনাফি হবে। রাইট। মান। মান হচ্ছে ইসমুস শর্ত। হুম। হুম, ঠিক আছে। যা আ ফেলু মাদি, ফাইল মাউ ইজাতু, উপদেশ এসেছে, হু, তার নিকট, মির রব্বি, তার রবের পক্ষ থেকে। ফা, এটা কিন্তু এটা জবাবের, হ্যাঁ, এটা বোধহয় আল ওয়াকিয়াতু দিলে জবাব। বুঝি নাই। না, এটা আতফিন হবে। এই ফাটা হরফ আতফি, এই আতফিন হবে। ফাটা। ইনতাহা, আমতাহির। কন্টে। বিরত থাকা। ইনতাহা, কন্টিনিউশন। ইয়ান্তাহি, ফর্ম এইট, ফালাহু। তাহলে এই পর্যন্ত হইলো শর্ত। মান ইসমু শর্ত, যা আহু মাউইজা তুমি রব্বি ফান্তাহা, এগুলো শর্ত। যার নিকট আল্লাহর পক্ষ, তার রবের পক্ষ থেকে উপদেশ এসেছে, এবং উপদেশ পাওয়ার পর সে রিবাদ থেকে ফিরে থাকছে, তার জন্য খবরটা কি, জবাব ফালাহু, এই ফাটা হচ্ছে আল ফাউ ওয়াকিয়া, তুমি জবাবের শর্ত। ঠিক আছে। হুম। লাহু, কি লাহুটা কি এখানে? যার মাঝে।
জার জার মাজরুর, জার মাজরুর হয়ে খবর মুকাদ্দাম, মা সালাফা, সালাফা ইয়াস লাফু, ইয়াস লুফু মানে অতীত হয়ে গেছে, যেটা মা তার ইসমু মৌসুল, এবং সালাফা সিলা মিলে হয়ে গেছে মুক্তাদা। তাহলে লাহু মা সালাফা, এই জুমলাতুল ইসমিয়াটা হচ্ছে জবাব উৎস। ও আমরুহু, এবং একটা আতফ হয়েছে, এবং এবং কি তার ব্যাপারটা, এরা আমর মানে আদের ব্যাপার, বিষয়টি, তার বিষয়টা। বিষয়টি মানে এই যে এই উপদেশ গ্রহণ করেছি আল্লাহর পক্ষ থেকে, ইলাল্লাহ, তার ফয়সালা আল্লাহর নিকট। তাহলে আমরুহু মুক্তাদা ওয়াহু মুদাফ, হু মুদাফ ইলাইহি, ইলাল্লাহ যার মাঝে খবর। আর একটা জুমলাতুল ইসমিয়া হয়ে মাতুফুন আলা লাহু মা সালাফা হয়ে পুরাটা জবাব শর্ত। ক্লিয়ার, বুঝতে পারছি আমি? হুম। তাহলে ব্যাপারটা দাঁড়ালো, যারা আল্লাহর পক্ষ থেকে যখন অর্ডার আসলো যে আহাল্লাল্লাহ বাইয়া এবং হাররামা রিবা, এটা আসার পরে যখন তারা এটা অনুসরণ করলো, তারা রিবা, সুদ বন্ধ করে দিল, উপদেশ গ্রহণ করলে এবং ইনতাহা, এবং তারা বিরত থাকলো এই কাজ থেকে, তখন তাদের জন্য হয়েছে আল্লাহ তাদের জন্য, তারা যেটা গত হয়ে গেছে তাদের ব্যাপার, এবং এই ব্যাপারটি আল্লাহর নিকট, মানে এখানে আল্লাহ আসার মানে ইনডাইরেক্টলি যেটা আল্লাহ ফয়সালা, মানে আল্লাহ মাফ করে দিল। মানে আল্লাহ কখনোই নিরাশ হতে বলেননি। আল্লাহর রহমত, আল্লাহর সাহায্য, আল্লাহর ক্ষমার থেকে আল্লাহ তার বান্দাকে কখনোই নিরাশ হতে বলেন। ওমান আদা ফাউলাইকা আসহাবুন নার, যে ফিরে আসবে, অমান আদা, অমান আদা আবার শর্ত, যিনি আদা, ফিরে আদা, ইয়াউদু ফিরে আসা, আদাটা কি এখানে ফেলু মাদি, মানে ফাইল কি মুস্তাতির, হুয়া মানে মান। তাহলে মান হচ্ছে ইসমুর শর্ত, আদা মানে ফিরে আসা, যে ফিরে আসবে, মানে রিবাদ থেকে, সুদ থেকে সে সুদ মুক্ত জীবন যাপন করবে। জবাবুর সাথে ফাউলাইকা, না স্যার, মানে এটা যে ওই আল্লাহর অর্ডারটাকে না মেনে ইগনোরেন্সের দিকে ফিরে থাকলো। রাইট, সরি সরি, কারেক্ট কারেক্ট, হ্যাঁ, অমান আদা, ঠিক আছে, মানে এই যে আল্লাহর আদেশের পরেও যে সুদের উপর ফিরে আসবে, সরি, হ্যাঁ, আল্লাহর ফিরে আদেশ যাবে। আসার পরে এক গ্রুপ তো ফিরে আসলো, আর এক গ্রুপ ফিরে আসলো কোন দিকে, রিভার দিকে আবার ফিরে গেছে, আর এক গ্রুপ বিরত রইলো। তাহলে যারা ওই রিভার উপরে আবার ফিরে গেল আল্লাহর এই আদেশ আসার পরেও, ফাউলাইকা আসহাবুন নার, তারা হচ্ছে জাহান্নামের অধিবাসী। তাহলে আদাটা হচ্ছে এখানে শর্ত, ফাউলাইকা, ফা হচ্ছে আল ফাউ ওয়াকিয়াতু ফি জওয়াব শর্ত, উলাইকা মুক্তাদা, আসহাবুন নার, আসহাবু খবর হয়ে, অহুয়া মুদাফ, নার মুদাফ ইলাইহি, সাহিবুনের বহু কথা আসহাব। তাহলে উলাইকা আসহাবুন নার, এই জুমলাতুল ফেলিয়া, জুমলাতুল ইসমিয়াটা হচ্ছে জওয়াবুশ শর্ত। হুম ফিহা খালিদুন, এবং তারা জাহান্নামে কতক্ষণ থাকবে, চিরদিন থাকবে, অনন্তকাল, যার কোনো শেষ নাই। হুম মুক্তাদা, খালিদুন হচ্ছে খবর, আর ফিহা হচ্ছে যার মুতাআল্লিক খালিদিনের সাথে। খালাদা ইয়াখলুদু চিরস্থায়ী হওয়া, ওখান থেকে ইসমুল ফাইল খালিদ, এটা আমরা আগে আলাপ করেছিলাম যে বহু বছর খালিদুন, যিনি চিরস্থায়ী। তাহলে এই যারা কাজ করলো তারা জাহান্নামের অধিবাসী, কত ভয়াবহ অবস্থা দেখে, কারণ তারা সেখানে চিরঞ্জীব, সরি, অনন্তকাল ধরে তারা থাকবে, চিরস্থায়ী ভাবে বসবাস করে, তাদের ঠিকানা হলে পার্মানেন্ট। তো এটা একটা জুমলাতুল ইসম। আমরা নতুন করে একটা শব্দ পেয়েছি এখানে, বাইয়ুন, রিবা, সালাফা, এটা গত হয়ে গেছে, আদা, ইয়াউদু ফিরে আসা, ফিরে যাওয়া, মানে এখানে ফিরে যাওয়া মানে ওই রিভার দিকে ফিরে গেছে। আর এর আগে আমরা কিছু পেয়েছিলাম তাখাব্বাতা, তাখাব্বাতা, তাখাব্বাতা,
অর্থ কি? তাখাব্বাত অর্থ কি? মহাচ্ছন্ন হয়ে পড়ুন। মহাচ্ছন্ন হওয়া, মাসা স্পর্শ করা। আলহামদুলিল্লাহ। আমরা স্যার এখানে, স্যার একটা প্রশ্ন আমার এখানে, যে ওরা দাঁড়াবে শয়তানের টাচিং এর কারণে পাগলের মতো, এই দাঁড়ানোর এটা কি সিনারিওটা কি কিয়ামতের ময়দানের বিষয়টা এটা? তাই বলছে, ব্যাখ্যায় তাই বলছে, কিয়ামতের ময়দানে তারা এভাবে দাঁড়াবে। তারা অপরাধী ভঙ্গিতেই দাঁড়াবে, ভয়ানক অবস্থায় তাদের অবস্থা। যেটা আর এখানে আর একটু ব্যাখ্যা, জিনে পাইলে মানুষ যেভাবে করে, আমরা যেটা সমাজে দেখি না, সেরকম জি। উদ্ভ্রান্ত হয়ে যায়, অস্থির হিপনোটাইজড হয়ে হয়ে যায়, গেছে। হিতাহিত জ্ঞান হারাই ফেলে, অস্থির হয়ে যায়, এই একটা অবস্থা তার মধ্যে প্রকাশ পাবে। এটাই আল্লাহ এখানে বোঝাতে চাচ্ছে, মানে তার হিপনোটাইজড এর মতো আর কি স্যার। করুণ অবস্থা, হুম। উদ্ভ্রান্ত হয়ে গেছে, তার হিতে জ্ঞান নাই তখন। এই একটা একটা সিনারিও আল্লাহ একটা বুঝাচ্ছে। বাকি তো আল্লাহ ভালো জানেন কি অবস্থা। এই ভয়াবহ অবস্থা বোঝা মুশকিল, কিন্তু আল্লাহ যেটা দিচ্ছে, এক্সাম্পল দিয়ে আমাদের বুঝাবার চেষ্টা করছেন এই অবস্থার দ্বারা। আলহামদুলিল্লাহ, তাহলে 273, 274 এবং 275 তিনটা আয়াত আমরা শেষ করতে পেরেছি। আমাদের শিখলাম যে আমল করলাম, আল্লাহ আমাদের এর উপর কায়েম থাকার তৌফিক দান। আমি স্যার রেবা, জি, স্যার একটা প্রশ্ন। রেবা হচ্ছে, এটা তো প্লুরাল বোধ হয় না, জামা না স্যার শব্দটা? না না না, এইটাই শব্দটাই এভাবে, এই শব্দটা এভাবে আসছে, আমি দেখলাম, একটু দেখি। সিঙ্গুলার, এই প্লুরাল একই নাকি স্যার? একই, সেই সেই বা তো ওয়াও আলিফ আছে তো প্লুরাল মনে হয় আর কি স্যার। কথা। মানে রিবা ওয়ার পরে আলিফও আছে একটা, এই জন্য মনে হয় এটা প্লুরাল এর মতো মনে না না হচ্ছে আর না কি। না, তো লেখাটা এইরকম একটু, বুঝলেন? ও দেখা জাস্ট এইরকম। এটা আসছে রাবা ইয়ারবু, রাবা ইয়ারবু, এটা হচ্ছে অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া, সুদ খাওয়া, বর্ধিত হওয়া ইত্যাদি, বুঝলেন? এখান থেকে মাত্রা হচ্ছে রিবা উন, ঠিক আছে? এই রিবা উন এগুলো মাত্রা, এইটাকে লেখে এরকম, এরকম লেখে, রিবান লেখে, অথবা এইভাবে লেখে, বুঝলেন? এই লেখার ভঙ্গিটা আমি দেখলাম, তা বুঝলেন, লেখার স্টাইল এইভাবে লেখে। এই এখন আমাদের এইভাবে আছে, বুঝলেন নাজমুল ভাই? জি। জিনিসটা এইটা, এটা সিঙ্গুলার, জম্মু একই। একই। আমি আপনাকে জানাবো। আলহামদুলিল্লাহ। এই আয়াতটা একটু কঠিন, শব্দ ধরন গুলো অনেকটা, শব্দগুলো রাইট। নতুন শব্দ। তা আমরা আয়াতগুলো থেকে যা আজকে শিখলাম, এই মূলত হচ্ছে আমাদের এখানে আল্লাহ রিবার উপরে তাকিদ দিয়েছেন, এবং খরচের উপর, যান মাল সম্পদ গোপনে, রাত্রে, দিনে খরচ করলে সে আল্লাহর কাছে যাদের পুরস্কার রয়েছে, এবং যারা এই কাজ করবে তাদের ভয় নাই, এবং তাদের কোনো কষ্ট বা দুঃখ পাওয়ার কোনো কারণ নেই। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন সুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।